সিলেটের ডিসি সারওয়ার আলমের অতি উৎসাহী অ্যাকশন এবং এর কয়েকদিনের মাথায় ওএসডি হওয়া স্রেফ একটা কাকতালীয় ঘটনা নয়। গত 2 বছর ধরে মাজার নিয়ে রাজনীতির যে উত্তপ্ত সমীকরণ, সুফি সংস্কৃতির উপর উপর্যুপরি আঘাত এবং পাবলিক প্রপার্টি ম্যানেজমেন্টে আমলাতন্ত্রের চরম ব্যর্থতা, এসব ঘটনারই ধারাবাহিকতা এবারের ঘটনা। কিশোরগঞ্জের পাগলা মসজিদের সরকারি তত্ত্বাবধানে শত কোটি টাকা ম্যানেজ করা হয়। বস্তার পর বস্তা টাকা সেখানে মানুষ দান করেন, কিন্তু সেখানকার ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন ওঠেনি। অথচ সিলেটে প্রশাসন নাক গলাতে যাওয়া মাত্রই ডিসিকে বিদায় নিতে হলো কেন? কারণ বিষয়টি যেমন সেনসিটিভ, তেমন সংবেদনশীলতা প্রশাসনের মধ্যে দেখা যায়নি। প্রথমত, এই ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। 2 বছর ধরে সারা বাংলাদেশে বাউল, পীর, ফকির এবং সুফি মাজারগুলোর উপর একের পর এক পরিকল্পিত হামলা চলছে। দেশের প্রায় শতাধিক মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আউলিয়াদের সমাধি উপড়ে ফেলার মতো উগ্র ঘটনা ঘটেছে। সুফিবাদের মূল বাণী হলো প্রেম ও বহুত্ববাদ, যা উগ্র মৌলবাদী গোষ্ঠীগুলির রাজনৈতিক দর্শনের সম্পূর্ণ বিপরীত। মাজারে হামলা চালিয়ে মূলত বাংলার হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। সবচেয়ে বিস্ময়কর হলো, যখন একের পর এক মাজার আগুনে পুড়ছিল, তখন মাঠ প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এই অবস্থার মধ্যে যখন হঠাৎ করে সিলেটের ডিসি শত বছরের ঐতিহ্যবাহী শাহজালালের ড্যাক সিলগালা করতে পুলিশ আর আনসার নিয়ে যান, তখন সাধারণ ভক্তদের মনে এই বার্তা যায় যে, যে প্রশাসন মাজার রক্ষা করতে পারেনি, তারা এসেছে টাকার বাক্স দখল করতে। এটি সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদেও তো জেলা প্রশাসনের সরাসরি নিয়ন্ত্রণ রয়েছে। সেখানে বস্তা বস্তা টাকা ডিসিএসপির উপস্থিতিতে গণনা করা হয়, তা নিয়ে তো কোনো বিতর্ক হয় না। তাহলে সিলেটে কেন এই প্রতিরোধ? এর উত্তর লুকিয়েছে প্রাতিষ্ঠানিকীকরণ এবং আঞ্চলিক মনস্তত্ত্বের পার্থক্যে। হযরত শাহজালালের মাজারে প্রায় 700 বছর ধরে বংশ পরম্পরায় খাদেম পরিবারগুলো মাজারের দেখভাল করছে। এটি সিলেটের লোকসংস্কৃতি ও সামাজিক মর্যাদার সাথে যুক্ত। এই ঘটনাটি বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের পাবলিক প্রপার্টি বা ধর্মীয় সম্পত্তি পরিচালনার আইনি ও নৈতিক অধিকার নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। মাঠ প্রশাসনের অনেক কর্মকর্তা নিজেদের জমিদার মনে করেন। স্থানীয় ঐতিহ্য, জন আবেগ এবং অংশীজনের সাথে কোনো আলাপ না করে সরাসরি অ্যাকশনে যাওয়া আমলাতান্ত্রিক উদ্ধত্তের বহিঃপ্রকাশ। মাজারের আয় ব্যয় স্বচ্ছতা আনা অবশ্যই জরুরি। খাদেমরা টাকা লুটপাট করবে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কিন্তু তার জন্য একটি স্বাধীন ট্রাস্ট গঠন করা, সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুরব্বীদের নিয়ে কমিটি গঠন করা যেত। তা না করে সিসি ক্যামেরার পুলিশ আনসার নিয়ে সরকারি বাক্স বসানো কোনো সুশাসনের লক্ষণ নয়। সিলেটের বিদায়ী ডিসি সারওয়ার আলম মাজারের টাকা নিয়ে যতটা শোরগোল করেছেন, সিলেটের প্রকৃত জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে তিনি ততটাই ব্যর্থ ছিলেন। স্থানীয়দের অভিযোগ, নিজের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে তিনি পপুলিস্ট বা সস্তা জনপ্রিয়তার কাঠ খেলেছেন। মানুষ অভিযোগ করছে, 2025 সালের সেপ্টেম্বরে তিনি আশ্বাস দিয়েছিলেন 2-3 মাসের মধ্যে মহাসড়কের সিলেট অংশের জমি অধিগ্রহণ শেষ হবে, অথচ 9 মাস পেরিয়ে গেলেও জমি অধিগ্রহণ শেষ হয়নি। আবার কানাইঘাটের সাদা পাথর লুটের মতো স্পর্শকাতর বিষয়ের তদন্ত রিপোর্টও তিনি আজ পর্যন্ত আলোর মুখ দেখতে দেননি। নগরের ফুটপাত হকারদের থেকে মুক্ত করতে পারেননি, উল্টো ঐতিহাসিক কিনব্রিজ আবারও হকারদের দখলে চলে গেছে। সিলেটের একমাত্র সরকারি অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল ও কেয়ারটেকারের বেতন গত 2 বছর ধরে জেলা প্রশাসন দিচ্ছে না। ফলে সিলেটের প্রগতিশীল ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক আন্দোলন স্থিমিত হয়ে পড়েছে। যে প্রশাসন অডিটোরিয়ামের বিল দিতে পারে না, তারা মাজারের কোটি কোটি টাকা ম্যানেজ করার খোয়াব দেখছে। এটি ছিল সিলেটের সচেতন নাগরিকদের সবচেয়ে বড় আপত্তি। মাজারের ড্যাক সিলগালা করার ঠিক পরপরই ডিসিকে আকস্মিক প্রত্যাহার করায় সামাজিক মাধ্যমে সরকারের প্রশংসা করছেন অনেকেই। বিষয়টি জটিল আকার ধারণ করার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান উপযুক্ত পদক্ষেপ নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে পেরেছেন। সরকার খুব ভালো করেই জানে, বর্তমান পরিস্থিতিতে মাজারের মতো চরম সংবেদনশীল ইস্যুতে যদি সিলেটে কোনো বড় ধরনের গণ অসন্তোষ তৈরি হয়, তবে তা দেশের স্থিতিশীলতাকে হুমকিতে ফেলবে। সিলেটের আঞ্চলিক আবেগ এবং সুফিবাদের শক্ত ঘাঁটি ভাঙার ঝুঁকি সরকার এই মুহূর্তে নিতে চায়নি। তাই বিদায়ী ডিসির উদ্দেশ্য যত ভালোই হোক না কেন, তার অপরিপক্ক ম্যানেজমেন্ট এবং রাজনৈতিক দূরদর্শিতার অভাবের কারণে তাকে মাঠ প্রশাসন থেকে ছিটকে পড়তে হয়েছে। বাংলার সুফিবাদ ও মাজার সংস্কৃতি শুধু রাজস্ব আদায়ের খনি নয়, এটি দেশের অসাম্প্রদায়িক অস্তিত্বের ঢাল। একদিকে উগ্রবাদীদের মাজার ভাঙার উৎসবের সাথে প্রশাসনের দান বাক্স দখলও যেন একই সমান্তরাল উৎসব না হয়, বরং জনগণকে সাথে নিয়ে মাঠ প্রশাসন এসব মাজার মসজিদ ম্যানেজ করবে, এমনটাই সবার প্রত্যাশা।